সুপ্রিয় সুধী, আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা বিগ ব্যান, লন্ডনের একটি ইউনাইটেড কিংডমের সংসদ ভবন, ওয়েস্ট মিনিস্টার প্যালেসের উত্তর প্রান্তে অবস্থিত। এলিজাবেথ টাওয়ারের সুবিশাল ঘন্টার একটি ডাক নাম। আমি যখন দাঁড়িয়ে আছি লন্ডনের ঐতিহাসিক ওয়েস্ট মিনিস্টার ব্রিজের ঠিক পাশে, আমার আমার পিছনে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে সময়ের এক জীবন্ত প্রতীক, বিখ্যাত বিগ ব্যান। আর কি অসাধারণ দৃশ্য! প্রায় 316 ফুট উঁচু এই ঘড়ি টাওয়ার যেন ছুঁয়ে ফেলেছে লন্ডনের আকাশ। এটা মজার বিষয়, আমরা যেটাকে বিগ ব্যান বলি আসলে সেটি পুরো টাওয়ারের নাম না। বিগ ব্যান হলো ভিতরে বিশাল ঘন্টার নাম, যার ওজন প্রায় 13.5 টন। হ্যাঁ, প্রায় একটা বাসের মতোই ভারী এটা। আরেক চমৎকার তথ্য, এই ঘন্টার প্রথম ধ্বনি শোনা গিয়েছিল 1859 সালে। তারপর থেকে প্রতি ঘন্টায় প্রতিদিনের শুরুতে সুরে জেগে ওঠে লন্ডনবাসী জীবন। আর এই এলাকাটার নাম হলো পার্লামেন্ট স্কোয়ার। এখানে সারি সারি বিভিন্ন বিল্ডিং এর সমারোহ আছে, বিভিন্ন অফিস আছে এখানে। আর এই টাওয়ারের আসল নাম কিন্তু এলিজাবেথ টাওয়ার। 2012 সালে রানী দ্বিতীয় এলিজাবেথের হীরক জয়ন্তী উপলক্ষে এর নামকরণ করা হয়। তবে মানুষের হৃদয়ে এর নাম চিরকাল একটাই, বিগ ব্যান। যারা লন্ডনে আসবেন, বিগ ব্যান না দেখলে সফর অসম্পূর্ণ হবে, কারণ এটি শুধু একটি ঘড়ি নয়, এক ইতিহাস, সময়ের প্রেক্ষিতে পেরিয়ে দাঁড়িয়ে থাকা গৌরবের প্রতীক। আমরা যেদিকে এখানে ঘুরে বেড়াচ্ছি, সামনে এই এলাকা, সামনের দিকে রাস্তার ওই পার এলাকাটা পুরাটাই পার্লামেন্ট স্কোয়ার। আপনি যদি লন্ডনে এসে থাকেন তবে এই জায়গায় না দেখে যাওয়া অসম্পূর্ণ হয়ে যাবে। আজ আমরা এই বিখ্যাত স্কোয়ারে প্রতিটি কোণ ঘুরে দেখব এবং জানবো ইতিহাস, স্থাপত্য শৈলী এবং এর চারপাশে থাকা বিশ্বখ্যাত প্রতীকগুলো। পার্লামেন্ট স্কোয়ারের ইতিহাস শুরু হয় 19 শতকের মাঝামাঝি সময়ে। 1868 সালে স্থাপিত স্যার চার্লস ব্যারিয়ের পরিকল্পনায় এটি নির্মিত হয়। তখনকার লন্ডন ছিল ব্যস্ত নগরী, যেখানে সংসদ ভবনের চারপাশে ট্রাফিক ও ভিড় নিয়ন্ত্রণ করা জরুরি হয়ে উঠেছিল। তাই এটি উন্মুক্ত এলাকা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। শুধু সৌন্দর্য নয়, এর রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে অনুষ্ঠিত হয়ে আসছে শান্তিপূর্ণ বিক্ষোভ, রাজনৈতিক প্রতিবাদ, এমনকি মানবাধিকার আন্দোলন। এক কথায় এটি গণতন্ত্রের প্রতীক। পার্লামেন্ট স্কোয়ারের আরেকটি বড় আকর্ষণ হলো এখানে থাকা বিশ্বখ্যাত ব্যক্তিদের মূর্তি। এই প্রতিটি মূর্তি ইতিহাসে এক একটি অধ্যায়ের বাঁচিয়ে রেখেছে। এই ব্রিটেনের কিংবদন্তি প্রধানমন্ত্রী উইলসন চার্লসের ব্রোঞ্জের মূর্তি বিশ্বযুদ্ধের সময় তার নেতৃত্ব ব্রিটেনে বাঁচিয়ে রেখেছিল। দক্ষিণ আফ্রিকার স্বাধীন নায়ক নেলসন ম্যান্ডেলার মূর্তি, ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর মূর্তি, এছাড়াও রয়েছে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড লয়েড জর্জ, বেঞ্জামিন ডিসরায়েলি, এমনকি নারীদের ভোটাধিকার আন্দোলনের নেত্রী মেলিসেন্ট ফ্যাকট এর মূর্তি। এগুলো শুধু শিল্পকর্ম নয়, ইতিহাসের কিংবদন্ত সাক্ষী। দক্ষিণ পাশে বিল্ডিং দক্ষিণ পাশে প্যালেস অফ ওয়েস্টমিনিস্টার, ব্রিটিশ সংসদ ভবন। এখানে রয়েছে বিখ্যাত বিগ ব্যান ঘড়ি, যেটা আগে দেখালাম। ঘন্টার চারিদিকে ছড়িয়ে পড়ে ওয়েস্টমিনিস্টার অ্যাবি। শত শত বছর ধরে রাজকীয় বিবাহ, অভিষেক, অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়ে থাকে। উত্তর দিকে রয়েছে হোয়াইট হল রোড, যেখান দিয়ে ব্রিটিশ সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরগুলো যাওয়া যায়। আর পূর্ব দিকে পাবেন গভর্নমেন্ট অফিস এবং ঐতিহাসিক ভবনগুলো। পার্লামেন্ট স্কোয়ারে শুধু দর্শনীয় নয়, এটি রাজনৈতিক আন্দোলনের কেন্দ্রবিন্দু। বহুবার এখানে শান্তিপূর্ণ বিক্ষোভ, মানবাধিকার আন্দোলন, পরিবেশ আন্দোলনও হয়েছে। ব্রিটেনের মতো প্রকাশ্যে স্বাধীনতার অন্যতম প্রতীক এই স্কোয়ার। আজও যদি আপনি এখানে আসেন, হয়তো দেখবেন কেউ জলবায়ু পরিবর্তন নিয়ে প্রতিবাদ করছে, কিংবা কেউ মানবাধিকার নিয়ে প্রতিবাদ করছে, কেউ পোস্টাল নিয়ে দাঁড়িয়ে আছে। এটা গণতন্ত্রের
প্রাণকেন্দ্র। পার্লামেন্ট স্কয়ারে শুধু লন্ডন নয়, পুরো বিশ্বের জন্য গণতন্ত্র, ইতিহাস ও সংস্কৃতির প্রতীক হয়ে উঠেছে। যদি আপনি লন্ডনে আসেন, একবার এখানে না এলে আপনার ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে।